বন্ধুরা, কেউ যদি কলিজা কেটেও দিয়ে দেয়, এই তিনজন ব্যক্তির ওপর কখনোই বিশ্বাস করবেন না। প্রাচীন সময়ের কথা, একটি রাজা তার রাজ্যে একটি নগরে তার রাজ্য চালাতেন। রাজ্যে একটি সুন্দর বাগিচা ছিল, যেটা দেখতে খুবই সুন্দর ছিল। সেই বাগিচায় অনেক ধরনের ফুল এবং ফলের গাছ লাগানো ছিল, যেখানে বিভিন্ন ধরনের সুস্বাদু ফল হতো। সেই রাজার বাগানে একটি খুবই সুন্দর বিচিত্র ধরনের গাছ ছিল। ওই গাছে সোনার ফল ফলত। রাজা সেই গাছটির রক্ষা করার জন্য অনেক প্রহরী বসিয়েছিলেন, যাতে কেউ সেই গাছ থেকে ফল চুরি করে না নিয়ে যেতে পারে। মালিও সেই গাছের রোজই খুবই সেবা যত্ন করত। মালি রোজ সন্ধ্যাবেলা ওই গাছের ফল গুনে তারপর ঘুমাতে যেত। সকাল হতেই আবার গিয়ে সেই ফল গুনত। একদিন মালি যখন সকালে উঠে ওই ফল গুনতে শুরু করলো, সে দেখল একটা ফল কম আছে। মালি তাড়াতাড়ি গিয়ে রাজাকে সব কথা বলল। রাজা তখনই উঠে রাজসভা ছেড়ে সেই বাগিচায় গিয়ে উপস্থিত হলো। রাজার কাছে এটা অনেক আশ্চর্যের বিষয় ছিল। তিনি ভাবতে লাগলেন, এত কড়া পাহারা দেওয়া সত্ত্বেও এইভাবে ফলকে চুরি করে নিয়ে গেল। রাজা সমস্ত রাজ্যে ঘোষণা করে দিল যে ওই সোনার ফল চুরি করার লোককে আমার সামনে ধরে আনবে, তাকে আমি আমার দরবারে সবার সামনে সম্মানিত করব। রাজার এমন কথা শুনে রাজার বড় ছেলে বলে, যদি এমন ব্যাপারই হয় তাহলে হে পিতা, আজ রাতে আমি বাগানে পাহারা দেব, আর আমি সেই চোরকে ধরে আপনার কাছে নিয়ে আসব, যে এই বাগিচা থেকে ওই ফল চুরি করেছে। রাজাও তার পুত্রের কথায় রাজি হয়ে যায় এবং তার বড় ছেলেকে রাতে বাগান পাহারা দেওয়ার আদেশ দেয়। এরপর বড় রাজকুমার সেই বাগিচার চারপাশে পাহারা দিতে লাগলো। 2-3 ঘন্টা পাহারা দেওয়ার পর রাজকুমারের ঘুম পেয়ে গেল। রাজকুমার সেখানেই ঘুমিয়ে পড়ল। সকালে উঠে যখন রাজকুমার সেই গাছের ফল গুনল, গাছে একটা ফল কম ছিল। রাজকুমার চমকে উঠলেন। তিনি ভাবতে লাগলেন, সারা রাত আমি পাহারা দিলাম, তারপরও কেউ ফল চুরি করে নিয়ে গেল। সে রাজার কাছে গিয়ে তখনই সমস্ত ঘটনা বলল। রাজা দেখল তার বড় ছেলে ফলের পাহারা দিতে ব্যর্থ হয়েছে। সে রাত্রে পাহারা দেওয়া সত্ত্বেও কেউ ওই ফল চুরি করে নিয়ে গেছে। পরদিন রাজার দ্বিতীয় পুত্র রাজার কাছে অনুমতি চাইল। সে বলে, হে পিতাশ্রী, আজকে এই গাছের পাহারা আমি দেব। আমি দেখতে চাই কে এই গাছের ফল চুরি করে নিয়ে যায়। রাজা তার দ্বিতীয় ছেলেকেও আজ্ঞা দিল। সে বলল, যাও, ভালো করে পাহারা দেবে। সকালের মধ্যেই সেই চোরকে ধরে আমার সামনে নিয়ে এসো। রাত্রেবেলায় রাজার দ্বিতীয় পুত্র সেই সোনার গাছের পাহারা দিতে চলে গেল। অর্ধেক রাত পর্যন্ত সেও গাছের পাহারা দিতে লাগলো, কিন্তু অর্ধেক রাত পেরিয়ে যাওয়ার পরই তার ঘুম পেয়ে গেল। সেদিনও গাছ থেকে একটি ফল চুরি হয়ে গেল। এমনটা দেখে রাজা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং রাজদরবারের অন্যান্য ব্যক্তিরাও এই বিষয়ে চিন্তিত থাকতে শুরু করলেন যে এবারে কি করা যায়। তখন রাজার ছোট ছেলে রাজার কাছে উপস্থিত হলো এবং বলল, পিতা, এবার আমি চেষ্টা করতে চাই। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি অবশ্যই ওই চোরটিকে ধরতে পারবো। বন্ধুরা, এই বিষয়ে বলে নেওয়া ভালো যে রাজা তার ছোট ছেলেকে একেবারেই পছন্দ করতেন না। তিনি মনে করতেন তার ছোট ছেলে কিছুই পারে না, সে একজন নিষ্কর্মা। তবুও রাজা তার ছোট ছেলের কথা মেনে নিলেন এবং তাকে রাত্রেবেলায় পাহারা দিতে বললেন। রাজার ছোট ছেলে সারা রাত ধরে ওই বাগিচা পাহারা দিল। অর্ধরাত্রি হয়ে যাওয়ার পর একটি সোনার তোতা সেই সোনার ফল চুরি করে নিয়ে যেতে লাগলো। রাজপুত্র তো সতর্ক হয়ে বসেই ছিল। ধনুক বের করলো আর ওই তোতার দিকে একটি বাণ ছুঁড়ে মারল। রাজকুমার ভেবেছিল এটা তো কোনো মানুষের কাজ। কিন্তু সে দেখল এটা তো একটা তোতা। তোতাও খুব চালাক ছিল। সে কোনো উপায়ে তীরের থেকে নিজেকে বাঁচিয়ে নিল, কিন্তু সে যখন নিজের পালক ঝাপটাচ্ছিল, তার থেকে পালক মাটিতে পড়ে গেল। রাজকুমার সেই পালকটি তুলে নিজের কাছে রেখে দিল এবং সকাল হতেই সে রাজাকে সব ঘটনা বলল এবং সেই সোনার পালক রাজকুমার রাজাকে দিলেন। সোনার পালক দেখে রাজা আশ্চর্য হয়ে গেল। সে ওই সোনার পালকের ওপর মোহিত হয়ে গেল।
সে ওই পালকটিকে হাতে নিয়ে দেখতে লাগলো আর বলতে লাগলো, এই পালকটি এত সুন্দর, তাহলে পাখিটি কত সুন্দর হবে। এমন পাখির স্থান তো আমার রাজমহলে। বাস্তবে আমার এই রাজমহল ওই সোনার তোতার দ্বারা আরও বেশি সুন্দর হয়ে উঠবে। রাজা তার মনের কথা তার পুত্রদেরকে বললেন। তিনি বললেন, আমি এখন চাই কেউ ওই তোতাটিকে ধরে আমার কাছে নিয়ে আসুক। রাজার কথা শুনে রাজার বড় ছেলে সবার আগে রাজার কাছে আজ্ঞা চাইলেন। রাজা ও তার বড় ছেলেকে তোতাকে ধরে নিয়ে আসার জন্য আজ্ঞা দিলেন। এইভাবে রাজার বড় ছেলে তোতাকে ধরার জন্য জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। জঙ্গলে পৌঁছানোর পর সেই বড় ছেলে দেখল একটি বৃক্ষের নিচে একটি শিয়াল বসে আরাম করছে। শিয়ালটিকে দেখে রাজকুমার ধনুক বাণ বের করল এবং শিয়ালটির উদ্দেশ্যে বাণ ছুটতে লাগলো। ধনুক বাণ দেখে সেই শিয়ালটি চিৎকার করে বলতে লাগলো, রাজা, তুমি আমাকে মেরো না। আমি জানি যে তুমি সোনার তোতার খোঁজে বেরিয়েছ। যদি তুমি আমার কথা শোনো আর আমার দেখানো পথে চলো, তাহলে তুমি তোমার কাজে সফল হবে। তুমি এই সোজা রাস্তা ধরে চলে যাও। গ্রামে প্রবেশ করার আগে তুমি দুটি গুহা দেখতে পাবে। তার মধ্য থেকে একটি গুহায় খুব সুন্দর আর সুসজ্জিত দেখতে পাবে, দেখতে অত্যন্ত সুন্দর হবে। দ্বিতীয় গুহাটি জঙ্গল দিয়ে ভরা থাকবে, কিন্তু তুমি ওই সুন্দর গুহায় প্রবেশ করবে না। তুমি ওই ঝোপঝাড়ে সম্পূর্ণ গুহাতেই প্রবেশ করবে। যখন তুমি ওই গুহার ভিতরে প্রবেশ করবে, তখন তুমি তোমার উদ্দেশ্যে সফল হয়েই ফিরবে। শিয়ালের কথা শুনে ওই রাজকুমার ভাবল, অবশ্যই এই ধূর্ত শিয়াল আমাকে ভুল পথে চালনা করে আমার কোনো ক্ষতি করতে চাইছে। এই কথা ভেবে রাজকুমার ওই শিয়ালের কথা বিশ্বাস করল না এবং সে ওই গুহার পাশে গিয়ে সুন্দর গুহার ভিতরেই প্রবেশ করল। গুহার ভিতরে নৃত্য এবং সঙ্গীত হচ্ছিল। সেখানে অপ্সরাদের মতন সুন্দরী মহিলারা ছিলেন। সেই রাজকুমার তাদের সঙ্গেই তার সময় কাটাতে লাগলো। রাজকুমার ভুলে গেল যে সে সোনার তোতা খুঁজতে বেরিয়েছিল। এইভাবে অনেক দিন কেটে যায়। রাজকুমার আর তোতাকে খুঁজতে যায় না। সে নিজের মহলে ফেরতও যায় না। এমনটা দেখে রাজা তার দ্বিতীয় ছেলেকে আদেশ করলেন। রাজা তার দ্বিতীয় ছেলেকে বললেন, তোমার বড় ভাই কিছুদিন আগেই তোতাকে খুঁজতে গেছে। সে এখনও ফিরে আসেনি। এখন তুমিও যাও সেই সোনার তোতা পাখিকে খুঁজতে। রাজার দ্বিতীয় ছেলেও সেই তোতাকে খুঁজতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। শিয়ালের সঙ্গে রাজার দ্বিতীয় ছেলেরও দেখা হলো। শিয়াল ওই দ্বিতীয় রাজকুমারকে ওই একই কথা বলল, কিন্তু দ্বিতীয় রাজকুমারও তার ভাইয়ের মতো শিয়ালের কোনো কথাই শুনল না এবং সেও হাঁটতে হাঁটতে ওই প্রথম গুহার মধ্যেই প্রবেশ করল, যে গুহাটি ছিল অত্যন্ত সুন্দর এবং সুসজ্জিত এবং তার থেকে নাচ, গান এবং অন্যান্য আনন্দের আওয়াজ আসছিল। সে গুহার ভিতরে প্রবেশ করে গুহার মধ্যে নাচ, গান এবং সুন্দরী মহিলাদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ল। সেও ভুলে গেল যে সে কোনো কাজ নিয়ে এখানে এসেছিল। যখন রাজার দ্বিতীয় পুত্রও তার রাজমহলে ফিরে গেল না, তখন রাজার ছোট ছেলে রাজাকে বলল, পিতা, আমি সোনার তোতাকে খুঁজতে যেতে চাই। রাজা বলল, যখন তোমার বড় দুই ভাই ওই তোতাকে খুঁজে আনতে পারল না, তুমি কিভাবে পারবে? তুমি নিশ্চিন্ত হয়ে মহলে বিশ্রাম করো। রাজার বারবার বারণ করা সত্ত্বেও রাজার ছোট ছেলে জেদ করতে লাগলো। তখন রাজা তাকে তোতা খুঁজতে যাওয়ার অনুমতি দিল। রাজার ছোট ছেলে জঙ্গলে প্রবেশ করল। জঙ্গলে পৌঁছে ছোট ছেলের সঙ্গে সেই শিয়ালের সাক্ষাৎ হলো। রাজকুমার নিজের ধনুর্বাণ বের করল এবং শিয়ালের উদ্দেশ্যে তাক করল। শিয়াল বলল, রাজকুমার, তুমি আমাকে মেরো না। তুমি যদি আমার কথা শোনো, তাহলে তুমি তোমার উদ্দেশ্যে সফল হয়েই ফিরবে। রাজকুমার শিয়ালের কথাগুলি খুবই ধ্যানপূর্বক শুনল। রাজকুমার বলল, ঠিক আছে, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব, আর আমি তোমাকে মারব না। তখন শিয়াল তার ওপর খুশি হয়ে বলল, হে রাজকুমার, তুমি অত্যন্ত ভালো মনের মানুষ, কারণ তুমি আমার কথাগুলোকে হাসির ছলে উড়িয়ে দাওনি, আর তুমি আমার ওপর তীরও চালাওনি। তাই আমার দ্বারা যতটা সম্ভব হবে আমি তোমাকে সাহায্য করব। চলো, আমি তোমাকে ওই গুহা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এসে আমার পিঠে বসে পড়ো। এটা বলেই শিয়াল তার আকার দ্বিগুণ করে নিল। রাজকুমার শিয়ালের পিঠের ওপর উঠে বসল। রাজকুমার শিয়ালের পিঠে বসার সাথে সাথে সেই শিয়াল হাওয়ায় উঠতে লাগলো।
কিছুক্ষণ পরে সে ওই জঙ্গল আর পাহাড়কে পার করে ওই গুহার সামনে গিয়ে পৌঁছালো। তখন রাজকুমার ওই শিয়ালের কথা মতো ওই পুরানো গুহার ভিতরেই প্রবেশ করলো এবং সেখানেই নিজের থাকার জন্য জায়গা বানিয়ে নিল। পাশেই সুন্দর একটি গুহা ছিল। ছোট রাজকুমার সেই গুহার লোভে পড়ল না। সে ওই খারাপ গুহার ভিতরেই রাত কাটাতে লাগলো। ভোর হওয়ার সাথে সাথেই সেই রাজকুমার সেই গুহার ভিতরে রওনা দিল। কিছুটা দূর অতিক্রম করার পর সেই শিয়ালের সাথে ওই রাজকুমারের আবার সাক্ষাৎ হলো। এখন শিয়ালটি রাজকুমারকে বলতে লাগলো, রাজকুমার, এখন আমি তোমাকে বলছি এরপর তোমাকে কি করতে হবে। তুমি এখান থেকে সোজা চলতে থাকো। কিছু দূর যাওয়ার পরেই তুমি একটি মহল দেখতে পাবে, যার সামনে সর্বদাই সিপাহীরা পাহারা দিতে থাকে। তুমি ওই সিপাহীদের থেকে ভয় পেও না, কারণ এই সময় সিপাহীরা ঘুমাচ্ছে। তুমি ওই সিপাহীদের চোখ এড়িয়ে মহলের ভিতরে প্রবেশ করো এবং তুমি ওই মহলের অন্যান্য কক্ষগুলোকে অতিক্রম করে সেখানে পৌঁছাবে, যেখানে একটি লোহার খাঁচার মধ্যে ওই সোনার তোতাটি বন্দী রয়েছে। তুমি ওই তোতাটিকে খাঁচা সমেত বাইরে বের করে এনো। মহলের বাইরে চলে আসবে, কিন্তু ওই মহলের মধ্যেই যেখানে ওই লোহার খাঁচা থাকবে তার পাশে একটি সোনার খাঁচাও থাকবে। এটা মণিমুক্ত দ্বারা খচিত থাকবে। ভুল করেও ওই সোনার খাঁচায় ওই পাখিটিকে রাখতে যেও না। যদি তুমি লোহার খাঁচা ছেড়ে সোনার খাঁচার মধ্যে পাখিটিকে ভরতে যাও, তাহলে পাখিটি চিৎকার করে উঠবে আর তুমি খুবই বিপদে পড়ে যাবে। এটা বলে আবার ওই শেয়াল রাজকুমারকে নিজের পিঠে বসালো আর ওই মহলের সামনে নিয়ে গেল। রাজকুমার দেখল সে বাস্তবেই মহলের যে পাহারাদাররা ছিল তারা সকলেই ঘুমাচ্ছিল। রাজকুমার মহলের ভিতরে প্রবেশ করল এবং কিছুক্ষণ পরেই সে ওই ঘরে ঢুকে পড়ল, যেখানে লোহার খাঁচার মধ্যে ওই পাখিটি রাখা ছিল। সেই লোহার খাঁচার পাশে একটি সোনার ফলও রাখা ছিল। এর ফলে রাজকুমার বুঝতে পারল যে এটাই সেই তোতা। রাজকুমার সেই সোনার তোতাকে খুবই মন দিয়ে দেখছিল এবং তার সেই তোতাকে খুবই ভালো লাগলো। সোনার তোতাকে নিয়ে রাজকুমার যখন রাজমহল থেকে বাইরে বের হচ্ছিল, তখন রাজকুমার সেই সোনার খাঁচাটি দেখতে পেল, যেটাতে মণিমুক্ত খচিত ছিল। খাঁচাটি দেখতে অত্যন্ত সুন্দর ছিল, যেটাতে বহু মূল্যবান হীরে রত্ন জহরাত মোড়া ছিল। রাজকুমারের এই তোতাটি রাখার জন্য ওই খাঁচাটিকে পছন্দ হয়ে গেল। রাজকুমার শিয়ালের সমস্ত কথা ভুলে গেল। রাজকুমার ওই তোতাকে খাঁচা থেকে বাইরে বের করলো আর ওই সোনার খাঁচায় ঢুকিয়ে দিল। তোতাটি নতুন খাঁচায় ঢোকার সাথে সাথে জোরে জোরে চিৎকার করতে লাগলো। তারপর সেখানে সিপাহীরা জড়ো হয়ে গেল এবং রাজকুমারকে ধরে ফেলল। রাজকুমারকে রাজার কাছে নিয়ে গেল। রাজকুমারের নিজের ভুলের ওপর অনুতাপ হতে লাগলো। সে ভাবতে লাগলো, শিয়াল আমাকে বলেছিল আর আমি এটা কি করলাম। রাজকুমারকে যখন রাজার সামনে নিয়ে যাওয়া হলো, তখন রাজকুমার রাজাকে সমস্ত বৃত্তান্ত শোনালো। রাজা তখন রাজকুমারকে বলতে লাগলো, রাজকুমার, আমি তোমার সমস্ত কথাই শুনলাম, তবে তুমি চুরি করেছ, তার জন্য তোমাকে মৃত্যুদণ্ড আমি দেবই। কিন্তু একটা ব্যাপার আছে, তুমি যদি আমার একটি কাজ করতে পারো তবেই তুমি মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচতে পারবে এবং এই সোনার তোতাকেও তুমি পুরস্কার স্বরূপ পেয়ে যাবে। রাজকুমার বলতে লাগলো, মহারাজ, আপনি আজ্ঞা করুন, আমি এমন কোন কাজ করলে আমি মৃত্যুদণ্ড থেকে বাঁচতে পারি। রাজা তখন বলল, হে রাজকুমার, তুমি যদি আমাকে একটি সোনার হরিণ এনে দাও তাহলে তুমি মৃত্যুদণ্ড থেকে বাঁচতে পারবে। রাজকুমার তখন বলল, অবশ্যই আমি এটা করার চেষ্টা করব। এই কথা বলে রাজকুমার এদিকে ওদিকে সোনার হরিণ খুঁজতে শুরু করে দিল। রাজকুমার যখন রাজমহল থেকে বাইরে বের হলো, তখন দেখল শিয়ালটি তার জন্য মহলের বাইরে অপেক্ষা করছে। রাজকুমার শিয়ালকে সমস্ত বৃত্তান্ত শোনালো। শিয়াল তাকে বলল, হে ভাই, আমি তোমাকে এখন কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমার বলা অনুসারে তুমি কোনো কাজই করনি। রাজকুমার বলল, ভাই, শেষবারের জন্য তুমি আমার একটি উপকার করে দাও। তোমার সাহায্য ছাড়া আমি সোনার হরিণ কোনোদিন আনতে পারবো না। এখানকার রাজা আমাকে সোনার হরিণ আনতে বলেছে। যদি আমি এই রাজার কথা মতো তাকে সোনার হরিণ না এনে দিই, তাহলে সে আমাকে সোনার তোতাও দেবে না। তাছাড়া সে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে।
শিয়াল বলল, ঠিক আছে ভাই, আমি তোমাকে ক্ষমা করলাম। তুমি আমার পিঠে বসো এবং আমার সাথে চলো। এখান থেকে কিছু দূর যেতেই তুমি একটি সোনার মহল দেখতে পাবে। সেই মহলের বাগিচাতেই একটি সোনার হরিণ ঘুরে বেড়াচ্ছে। সেই বাগিচায় থাকা সমস্ত চাকর বাকররা সেখানে ঘুমাচ্ছে। তুমি আস্তে আস্তে সেই বাগিচায় যাবে এবং সেখান থেকে হরিণটিকে ধরে নিয়ে আসবে। কিন্তু রাজকুমার, ওইখানে দুটো দড়ি থাকবে, একটি সোনার দড়ি এবং আরেকটি সাধারণ দড়ি। তুমি ওই সাধারণ দড়ি দিয়ে ওই হরিণটিকে বাঁধবে এবং হরিণটিকে নিয়ে চলে আসবে। ওই সোনার দড়িতে তুমি হাত লাগাবে না। এরপর তুমি ওই হরিণের পিঠে বসে যাবে। ওই হরিণটি ঘোড়ার মতোই জোরে দৌড়ায়। রাজকুমার বলল, ভাই, এবার আমি কোনো ভুল করব না। কিছুক্ষণের মধ্যেই শিয়ালটি রাজকুমারকে নিয়ে মহলের সামনে গিয়ে উপস্থিত হলো। তারপর শিয়ালটি সেখান থেকে চলে গেল। রাজকুমার ঘুরতে ঘুরতে ওই বাগিচার মধ্যে প্রবেশ করলো। বাগিচার মধ্যে গিয়ে রাজকুমার দেখল সেখানে সমস্ত মালি এবং চাকর বাকররা ঘুমাচ্ছে। সেখানে দূরে রাজকুমার সোনার হরিণকে দেখতে পেল। রাজকুমার এত সুন্দর সোনার হরিণ এর আগে কখনো দেখেনি। রাজকুমার এগিয়ে গিয়ে হরিণটিকে ধরে নিল। যখন রাজকুমার হরিণটিকে ধরে নিয়ে বাগিচা থেকে বের হতে যাচ্ছিল, রাজকুমার ওই সোনার দড়ি দেখতে পেল। ওই সোনার দড়ি দেখতে অত্যন্ত সুন্দর ছিল। সেটাতে মণিমুক্ত লাগানো ছিল। তার পাশেই একটি সাধারণ দড়ি পড়েছিল। এত সুন্দর হরিণের ওপর ওই সাধারণ দড়ি ভালো লাগবে না, এই কথা ভেবেই রাজকুমার ওই সোনার দড়ির লোভে পড়ে গেল। রাজকুমার ওই সাধারণ দড়িকে ছেড়ে সোনার দড়িকে উঠিয়ে নিল এবং হরিণটিকে বাঁধতে লাগলো। এর জন্য এমন হলো, হরিণটি জোরে জোরে চিৎকার করতে লাগলো। জোরে জোরে চিৎকার শুনে সৈনিকেরা চলে আসলো এবং রাজকুমারকে বন্দি বানিয়ে নিয়ে রাজার কাছে নিয়ে গেল। তারা বলল, হে রাজকুমার, তুমি যে কাজ করেছ তার জন্য আমি তোমাকে ফাঁসির শাস্তি শোনাচ্ছি। কিন্তু তুমি যদি আমার একটি কাজ করে দাও তাহলে আমি তোমাকে নাও মারতে পারি। এখান থেকে কিছু দূরে একটি রাজমহল রয়েছে। তাতে একটি অত্যন্ত সুন্দর রাজকুমারী রয়েছে। তুমি যদি আমাকে ওই রাজকুমারীকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, আর পুরস্কার স্বরূপ আমি তোমাকে এই হরিণটিকেও দিয়ে দেব। রাজকুমার নতুন করে আবার বিপদে পড়ে গেল। রাজকুমার বাধ্য হয়ে রাজার ওই সত্য মানতেই হলো। রাজকুমার এবার ওই মহলের উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যাওয়ার পরেই ওই শিয়ালের সঙ্গে রাজকুমারের আবার দেখা হলো। শিয়াল বলল, ভাই, তুমি আমার কথা শুনলে না। যদি তুমি আমার কথা শুনতে তাহলে তুমি নতুন করে বিপদে পড়তে না। আর এখন আমার তোমার ওপর অত্যন্ত রাগ হচ্ছে। কিন্তু রাজকুমার, আমি তোমাকে সাহায্য অবশ্যই করব। আমি তোমাকে ওই রাজমহলের সামনে অবশ্যই পৌঁছে দেব। তুমি তখন ওই মহলের বাইরে কোথাও লুকিয়ে থেকো। রাজকুমারী যখন স্নান করার জন্য মহলের সামনের সরোবরে আসবে তখন তুমি এগিয়ে এসে রাজকুমারীর হাত ধরে নেবে। রাজকুমারী তোমার স্পর্শ পাওয়া মাত্রই তোমাকে না করতে পারবে না। তবে হ্যাঁ রাজকুমার, তুমি এটা মনে রেখো, রাজকুমারী যতই চেষ্টা করুক না কেন তাকে তুমি রাজমহলে ফেরত যেতে দিও না। এরপর শিয়াল রাজকুমারকে নিজের পিঠে বসিয়ে রাজমহলের সামনে নিয়ে গেল। রাজকুমার ওই মহলের পাশেই একটি ঝোপে বসে অপেক্ষা করতে লাগলো। রাজকুমারী যখন সরোবরে স্নান করতে আসলো, রাজকুমার দৌড়ে গিয়ে তার হাতটি ধরে ফেলল। রাজকুমারী রাজকুমারের স্পর্শ পাওয়া মাত্রই সমস্ত কথা মেনে নিল। কিন্তু রাজকুমারী বলতে লাগলো, হে রাজকুমার, আপনি আমাকে আমার পিতার সঙ্গে সাক্ষাৎ করার আজ্ঞা দিন। রাজকুমার বলতে লাগলো, না, তুমি আমার সঙ্গে এখনই যাবে। রাজকুমারী কেঁদে কেঁদে মিনতি করতে লাগলো। কিন্তু রাজকুমারীর কান্না দেখে রাজকুমার গলে গেল। রাজকুমারীকে তার পিতার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দিল। তখনই রাজকুমার আর রাজকুমারী রাজমহলে পৌঁছালো। রাজা তখন রাজকুমারীকে বন্দি বানিয়ে নিল আর বলতে লাগলো, তোমার এই কৃতকর্মের জন্য আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। এখন রাজকুমার তার সমস্ত বৃত্তান্ত ওই রাজাকে শোনালো। রাজা সমস্ত বৃত্তান্ত শোনার পর ওই রাজকুমারকে বলল, হে রাজকুমার, তুমি যদি আমার একটি কাজ করো তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না এবং আমার কন্যার সঙ্গেও তোমার বিবাহ দিয়ে দেব। এখন রাজকুমার বলল, কি কথা,
আপনি আমাকে বলুন। রাজা বলল, কিছুটা দূরেই একটি বড় পাহাড় রয়েছে। পাহাড়টি এতটাই বড় যে ওই পাহাড়ের আড়ালে আমার রাজমহল পুরোটাই ঢেকে গেছে। আমার এই সোনার তৈরি সুন্দর রাজমহল চোখে দেখা যায় না। তুমি যদি 7 দিনের মধ্যে ওই পাহাড়টি ভেঙে দিতে পারো এবং রাজমহলের সুন্দর দৃশ্য সবার কাছে পৌঁছে দিতে পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। এই কথা শুনে রাজকুমার অবাক হলো। তার কাছে তো কেবল শুধুমাত্র একটি তলোয়ার রয়েছে, কিভাবে সে এত বড় পাহাড় কাটবে? তবুও সেই রাজকুমার ওই পাহাড়ের সামনে গিয়ে উপস্থিত হলো। 6 দিন ধরে নিজের তরোয়াল দিয়েই পাহাড়টি কাটতে শুরু করলো। 6 দিন কেটে যাওয়ার পরও রাজকুমার পাহাড়ের এক অংশও কেটে উঠতে পারল না। তখনই সেখানে সেই শিয়াল উপস্থিত হলো। শিয়ালকে দেখে রাজকুমার বলতে লাগলো, হে মিত্র, তুমি আমাকে বাঁচাও। আমি এবারও তোমার কথা শুনিনি এবং বিপদে পড়েছি। শিয়াল বলল, তুমি আমার কথা না শুনে আগেও বিপদে পড়েছ, এবারও বিপদে পড়লে, কিন্তু আমি তবুও তোমার সাহায্য করব। তুমি চুপচাপ আজ রাত্রে ঘুমিয়ে পড়ো, দেখবে সকাল হতে না হতেই তোমার কাজ হয়ে যাবে। রাজকুমার সেই রাত্রেই ঘুমিয়ে পড়ল। সকালে উঠে রাজকুমার ওই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। রাজকুমার দেখল সেখানে কোনো পাহাড় নেই এবং মহলের সুন্দর দৃশ্য সেখান থেকে দেখা যাচ্ছে। এবার রাজকুমার রাজার কাছে উপস্থিত হলো। রাজা খুশি হয়ে রাজকুমারীর সঙ্গে তার বিবাহ দিয়ে দিল। দুজন যখন মহলের বাইরে বের হলো, তখন শিয়ালটি রাজকুমারীর সাথে দেখা করলো এবং বলল, রাজকুমারীর সঙ্গে বিবাহ হয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। এখন তুমি খুব সহজেই সোনার হরিণ এবং সোনার তোতাও পেয়ে যাবে। রাজকুমার বলল, ভাই, এখন আমি সোনার তোতা আর সোনার হরিণ কিভাবে প্রাপ্ত করব? যদি আমি সোনার হরিণ পাই, তাহলে রাজকুমারীকে আমার ওই রাজাকে দিয়ে দিতে হবে। সোনার তোতা নিলে সোনার হরিণ দিয়ে দিতে হবে। আমি তো রাজকুমারীকেও সেই রাজার জন্যই নিয়ে যাচ্ছি। যখন শিয়াল বলল, না, তুমি ভুলেও এই কাজ করবে না। রাজকুমারী তোমার সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে, এখন সে তোমার স্ত্রী। তুমি একটি কাজ করো, তুমি রাজকুমারীকে নিয়ে ওই সোনার হরিণের রাজার কাছে যাও। রাজকুমারীকে দেখা মাত্র ওই রাজা খুশি হয়ে তোমাকে সেই হরিণ দিয়ে দেবে। বলা হয় যে খুশিতে এবং দুঃখে মানুষ দিক বেদিক হারিয়ে ফেলে, সে ঠিক ভুলের বিচার ভুলে যাবে। তাই রাজা যখন খুশি হয়ে তোমাকে ওই হরিণটি দিয়ে দেবে, তখন তুমি সেই হরিণটিকে নিয়ে নেবে এবং তুমি রাজমহলের সবাইকে বিদায় জানাবে। তুমি সবার শেষে রাজকুমারীর কাছ থেকে বিদায় নেবে এবং যখনই তুমি রাজকুমারীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য যাবে, রাজকুমারীর কাছে গিয়ে পৌঁছাবে, তুমি রাজকুমারীর হাত ধরে তাকে ওই হরিণের ওপর বসিয়ে দেবে আর হরিণটিকে দৌড়াতে বলবে। সেই হরিণটি ঘোড়ার থেকেও জোরে দৌড়ায়। তোমরা তাড়াতাড়ি সেই রাজমহল থেকে বাইরে বের হয়ে আসতে পারবে। রাজকুমার তখন শিয়ালের কথা মতো ওই একই কাজ করল। সে রাজদরবারে গেল এবং রাজা খুশি হয়ে থাকে সেই সোনার হরিণ দিয়ে দিল। তারপর রাজকুমার সবার কাছ থেকে বিদায় নিতে থাকলো এবং সবশেষে রাজকুমারীর কাছে গেল আর রাজকুমারীর কাছ থেকে বিদায় নেওয়ার উছিলায় তার হাত ধরে ফেলল আর তাকে হরিণের ওপর বসিয়ে নিল এবং হরিণ সেখান থেকে দৌড়ে অনেক দূর চলে গেল। রাজা হাঁ করে কেবল দেখতেই থাকলো। এরপর শিয়াল রাজকুমারকে বলল, এখন তুমি সোনার তোতার কাছে যাও এবং সোনার হরিণকে সেই রাজাকে দাও। রাজা সোনার হরিণ পেয়ে খুশি হয়ে যাবে আর তোমাকে সোনার তোতাটি দিয়ে দেবে। যখনই সে তোমাকে সোনার তোতা দেবে, তখন তুমি সোনার তোতা আগে নেবে এবং সবাইকে বিদায় দেওয়ার পর সবশেষে ওই সোনার হরিণের কাছে যাবে আর তাড়াতাড়ি সেই সোনার হরিণের ওপর বসে সেখান থেকে চলে আসবে। রাজকুমার সেটাই করল। এখন রাজকুমার তো খুবই খুশি। তার কাছে রাজকুমারী রয়েছে, সোনার তোতা রয়েছে আর সোনার হরিণও রয়েছে। সে শিয়ালকে বলল, শিয়াল ভাই, আমি তোমাকে ধন্যবাদ জানাই। তুমি বলো আমি কিভাবে তোমার উপকার করতে পারি। তুমি আমার এত বড় উপকার করেছো। শিয়াল তখন বলল, রাজকুমার, তুমি যদি আমার উপকার করতে চাও, তাহলে তুমি আমাকে ধনুক বাণ চালিয়ে এখানেই মেরে দাও। রাজকুমার বলল, এটা আমি কখনোই করতে পারবো না। তুমি আমার এত বড় উপকার করেছো,
আমি তোমাকে কখনোই মারতে পারবো না। শিয়াল বলল, রাজকুমার, তুমি যদি আমাকে মেরে ফেলতে তাহলে সেটা আমার কাছে সবথেকে বড় উপকার হতো। যাই হোক, তুমি যখন আমাকে মারতে চাইছো না, তাহলে তোমাকে আমি দুটো কথা বলি। প্রথম কথা হলো, তুমি কখনো কোনো কুয়ার ধারে বসবে না, আর এমন কোনো ব্যক্তির পিছনে তুমি অর্থ খরচ করবে না যে মরতে বসেছে। এই দুটো কথা শিয়াল বলল। রাজকুমার বলল, আমি কেন এমন করতে যাব? আমি কেন কোনো কুয়োর ধারে বসতে যাব? আর যে ব্যক্তি মরতে চলেছে তার পিছনে আমি কেন অর্থ খরচ করব? শিয়াল বলল, যাই হোক, আমার বলার দরকার ছিল, আমি তোমাকে বলে দিলাম। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। রাজকুমারও সেখান থেকে সোনার তোতা, হরিণ আর রাজকুমারীকে নিয়ে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর তারা একটি গ্রামের মধ্যে প্রবেশ করলো। তারা দেখল গ্রামের মধ্যে একটি জায়গায় অনেক ভিড় জমেছে। রাজকুমার যখন সেখানে দাঁড়িয়ে লোকজনদেরকে জিজ্ঞাসা করলো যে এখানে কি হচ্ছে, তখন সেখানকার লোকেরা রাজকুমারকে বলল, এখানে দুটি লোকের ফাঁসির ব্যবস্থা করা হচ্ছে। নগরের সবার কথা শুনে রাজকুমার সেই দিকে রওনা দিল। সেই স্থানে পৌঁছানোর পর রাজকুমার দেখল যে দুই ব্যক্তিকে নগরের লোকজনেরা ফাঁসি দিচ্ছিল তারা তো তারই বড় দুই ভাই। রাজকুমারের ভাইয়েরা তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত ওই সেই সুন্দর গুহার মধ্যে ছিল। সেখানে থেকে তারা বিভিন্ন রকমের খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েছিল। সুন্দর সুন্দর যুবতীদের মধ্যে থেকে তাদের চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল। মদ্যপান করা ব্যক্তিদের সাথে থাকতে থাকতে তারাও মদ্যপান করা শুরু করে দিয়েছিল। জুয়ারিদের সাথে থেকে তারাও জুয়া খেলতে শুরু করে দিয়েছিল। তাদের কাছে যত ধন সম্পত্তি ছিল তারা সব কিছু জুয়ায় হেরে বসেছিল। তারা ওই নগরে থাকতে থাকতে নগরবাসীর কাছ থেকে অনেক পয়সাও ধার নিয়ে নিয়েছিল। এই সব কারণের জন্যই নগরবাসীরা তাদের ওপর বিরক্ত হয়ে গিয়েছিল এবং রাগবশত তারা তাদেরকে ফাঁসি দিতে শুরু করেছিল। তবে রাজকুমার তার ভাইদেরকে এভাবে মরতে বসতে দেখে কিভাবে চুপ থাকতো। সে তাড়াতাড়ি নগরবাসীদের কাছে গিয়ে বলল, ভাই, তোমরা আমার কাছ থেকে এই পয়সাগুলো নিয়ে নাও আর আমার ভাইদেরকে ছেড়ে দাও। ছোট রাজকুমারের বারবার নিবেদন করাতে নগরবাসীরা পয়সা নিয়ে তাদেরকে ছেড়ে দিল। ছোট রাজকুমার তার দুই বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে অত্যন্ত খুশি হলো, আর তারা তিনজন সেখান থেকে আগে এগিয়ে চলল। সেখান থেকে কিছু দূর এগিয়ে যেতেই জঙ্গলে তারা সবাই একটি কুয়ো দেখতে পেল। তখন বড় রাজকুমার ছোট রাজকুমারকে বলতে লাগলো, চলো ভাই, ওই কুয়োর সামনে বসে কিছুক্ষণ বিশ্রাম করি। রাজকুমার শিয়ালের সমস্ত কথা ভুলে গিয়েছিল। সে তার নিজের ভাইয়ের মোহে পড়ে সমস্ত কাজই করতে লাগলো যেটা তার ভাইয়েরা বলছিল। রাজকুমার কুয়োর পাশে বসে পড়ল। যখনই রাজকুমার সেই কুয়োর পাশে বসে পড়ল, তখন পেছন থেকে তার দুই ভাই তাকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দিল। আর রাজকুমারী সোনার তোতা আর সোনার হরিণকে তারা রাজার কাছে নিয়ে চলে গেল। রাজার কাছে গিয়ে সেই দুই রাজকুমার বলতে লাগলো, পিতা, আমরা সোনার তোতা এবং হরিণ এবং রাজকুমারীকেও আপনার জন্য নিয়ে এসেছি। রাজা এই সমস্ত কিছু দেখে অবাক হলো এবং অত্যন্ত খুশিও হলো। আর ওইদিকে সোনার তোতা আর রাজকুমারী আর হরিণ কেউই ঠিকভাবে জীবনযাপন করছিল না। তারা ঠিকভাবে খায় না, তারা ঠিকভাবে ঘুমায় না, সারাদিন তারা উদাস থাকে। রাজা ভাবতে লাগলো তারা এভাবে উদাস কেন আছে। তাদের মনোরঞ্জনের জন্য রাজা অনেক কিছুই করতে লাগলো, কিন্তু রাজকুমারী, সোনার তোতা আর হরিণ কোনোভাবেই তাদের দুঃখ ভুলতে পারল না। প্রতিদিন তারা অঝরে কাঁদতে থাকলো। রাজা এটা দেখে খুবই অবাক হলো। অপরদিকে ছোট রাজকুমার যে কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল, সে কুয়োর মধ্যে থেকে থেকেই অনেক কিছু চিন্তা করতে লাগলো। সে নিজের ভাগ্যকে দোষারোপ করতে লাগলো, বলতে লাগলো, হায়, আমি কেন শিয়ালের কথা শুনিনি। শিয়াল তো আমাকে আগেই বলে দিয়েছিল যে এই সকল ব্যক্তির ওপর বিশ্বাস না করতে। তারপরও আমি এমনটা করলাম। আমি এখন আমার কর্মের ফলই ভোগ করছি। ভাগ্যবশত ওই ছোট রাজকুমার যে কুয়োর মধ্যে পড়েছিল সেই কুয়োতে ডুবে যাওয়ার মতো জল ছিল না। সেখানে কোমর পর্যন্তই জল ছিল, তাই রাজকুমার সেখানে পড়েও মারা যায়নি। রাজকুমার এমনটাই ভাবছিল, তখনই ওপর থেকে একটা আওয়াজ আসে।
সেই আওয়াজটা ছিল শিয়ালের। শিয়াল বলতে লাগলো, রাজকুমার, তুমি আজকে যেটা করেছো সেটার জন্য তোমার ওপর অনেক রাগ হচ্ছে, কিন্তু তারপরও তুমি আমার অনেক ভালো মিত্র হয়ে গেছো, তাই আমি তোমাকে সাহায্য করব। আমি একটা ছোট দড়ি ফেলছি, তুমি ওই দড়ি ধরে ওপরে উঠে এসো। এই কথা শোনা মাত্রই ওপর থেকে একটা দড়ি পড়ল। রাজকুমার সেই দড়ি ধরে ওপরে উঠে আসলো। রাজকুমার যখন কুয়ো থেকে ওপরে উঠে আসলো তখন শিয়াল তাকে বলল, রাজকুমার, যাও, তুমি এখন তোমার বাড়িতে যাও, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তোমার ভাই তোমার শত্রু, তোমার ভাইয়েরা তোমাকে কোথাও না কোথাও অবশ্যই খুঁজছে। এমন কথা শোনার পর রাজকুমার তার রাজমহলে ফিরে গেল। রাজকুমারের নিজের নগরে পৌঁছানোর পর তার সঙ্গে একটি ভিখারির সাক্ষাৎ হলো। সেই দেখে রাজকুমার তার সমস্ত বস্ত্র ওই ভিখারিকে দান করে দিল এবং ভিখারির বস্ত্র নিজে পরিধান করে নিল। রাজকুমার নিজের বেশ বদল করে ওই রাজমহলে পৌঁছালো। রাজকুমার যখন ওই রাজমহলে পৌঁছালো তখনই সেখানে একটি বিচিত্র ঘটনা ঘটল। যখনই রাজকুমার রাজমহলে প্রবেশ করলো তাকে দেখে সোনার তোতা জোরে জোরে আওয়াজ করতে লাগলো, হরিণ দানা পানি খেতে লাগলো। ওইদিকে তোতাও আনন্দের সঙ্গে নাচতে লাগলো এবং সেও খাওয়া দাওয়া শুরু করে দিল এবং রাজকুমারীও হাসি খুশি থাকলো। তবে রাজা এই সব কিছুই বুঝতে পারছিল না যেগুলো কি হচ্ছে। রাজা যখন রাজকুমারীকে জিজ্ঞাসা করলো এইসব কি হচ্ছে, রাজকুমারী বলল, মহারাজ, আমি আপনাকে আগেই সমস্ত বৃত্তান্ত জানিয়েছিলাম। আপনার বড় ছেলে এবং মেজ ছেলে আপনার ছোট ছেলের সঙ্গে প্রতারণা করেছে, তারা আপনাকেও প্রতারিত করছে, কিন্তু এখন আপনার ছোট পুত্র রাজমহলে প্রবেশ করে গেছে। তাকে দেখে আমি অত্যন্ত প্রসন্ন হচ্ছি, কারণ ওনার সঙ্গেই আমার বিবাহ সম্পন্ন হয়েছে। তাই আমি ওই রাজকুমারের সাথেই সমস্ত জীবন সুখে থাকতে পারবো। তখন রাজা বলতে লাগলো, কন্যা, আমার পুত্র কোথায়? তখন রাজকুমারী বলল, মহারাজ, ওই যে ছেঁড়া ফাটা কাপড় পরে দাঁড়িয়ে আছে সেই আপনার ছোট রাজকুমার। রাজা নিজের ছোট ছেলেকে চিনতে পারল এবং রাজার তার ছোট ছেলের প্রতি সমস্ত বিচার বদলে গেল। প্রথমে রাজা তার ছোট ছেলেকে বুদ্ধিহীন মনে করত, কিন্তু এখন তার সাহসিকতার পরিচয় পাওয়ার পর রাজা তাকে সাহসী এবং শক্তিশালী মনে করতে শুরু করলেন। নিজের ছোট ছেলেকে রাজা অনেক বেশি প্রেম করতে শুরু করলেন। এরপর কিছুদিন যাওয়ার পর রাজা তার ছোট রাজকুমারকে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নিলেন। বড় এবং মেজ রাজকুমার তার ছোট ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছিল আর রাজাকেও প্রতারিত করেছিল। এই কারণে রাজা তাদের ওপর অত্যন্ত রেগেছিল। রাজা তাদের দুজনকেই রাজ্য থেকে বিতাড়িত করল আর তারপর তারা সকলেই আনন্দে হাসি খুশিতে জীবনযাপন করতে থাকলো। কিন্তু রাজকুমার সেই শিয়ালকে ভুলতে পারল না যে তার সাহায্য করেছিল। ছোট রাজকুমার জঙ্গলে গেল সেই শিয়ালের সাথে সাক্ষাৎ করতে। অনেক খুঁজতে খুঁজতে ওই রাজকুমার ওই শিয়ালকে একটি গাছের নিচে বসে থাকতে দেখল। সেই সময় সেই শিয়াল খুবই দুঃখী ছিল। সে আগের থেকে অনেক বেশি রোগাও হয়ে গিয়েছিল। রাজকুমারকে দেখে শিয়াল বলল, কি ব্যাপার রাজকুমার, আজকে এদিকে কি করতে এলে? রাজকুমার তখন শিয়ালকে বলল, ভাই, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি, তুমি আমার সঙ্গে চলো। রাজমহলে তোমার কোনো অসুবিধা হবে না, ওখানে তুমি আরামে থাকতে পারবে। এখানে জঙ্গলে তো তোমার অনেক কষ্ট হচ্ছে। শিয়াল বলল, রাজকুমার, না, আমি এখানেই ভালো আছি, কিন্তু এখন তোমার আমার দুঃখ নিয়ে কি আসে যায়? তোমার যে কাজ ছিল সেটা তো সম্পন্ন হয়ে গেছে, নিজের জীবনে সুখী থাকো। রাজকুমার বলল, না মিত্র, তুমি যেটা আমার জন্য করেছো সেটার প্রতিদান হিসাবে আমি তোমাকে আমার সঙ্গে রাখতে চাই, তোমাকে কিছু দিতে চাই। এছাড়াও রাজকুমারী তোমাকে দেখে অনেক প্রসন্ন হবে, সেও তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। তখন শিয়াল রাজকুমারকে বলল, ভাই, তুমি যদি আমার উপকার করতে চাও তাহলে তো আমি তোমাকে আগেই বলেছি আর এখনও বলছি, একটা তীর চালিয়ে আমাকে মেরে দাও, এতেই আমার লাভ হবে। আসলে একটি জাদুকর আমার ওপর জাদু করে আমাকে শিয়াল বানিয়ে দিয়েছে। আমি তো একজন রাজকুমার, আমি সেই দেশেরই রাজকুমার যার রাজকুমারীর সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আসলে যে রাজকুমারী যে তোমার স্ত্রী, আমি তার ছোট ভাই, সে আমার ছোট বোন।
যদি তুমি আজ আমাকে তীর চালিয়ে মেরে দাও তাহলে ওই জাদুর প্রভাব আমার ওপর থেকে শেষ হয়ে যাবে এবং তারপর আমি আমার দেশের উদ্দেশ্যে রওনা দিতে পারবো। রাজকুমার শিয়ালের এই সব কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেল। রাজকুমার সঙ্গে সঙ্গে তার তীর ধনুক বার করলো এবং সেই শিয়ালের ওপর একটি তীর নিক্ষেপ করলো। সেই তীরটি শিয়ালের গায়ে লাগা মাত্রই সেই শিয়ালটি মারা গেল এবং সেখান থেকে একটি সুন্দর রাজকুমার প্রকট হলো। এরপর সেই দুই রাজকুমার একে অপরের গলা জড়িয়ে ধরল এবং তারা দুজনে মহলের উদ্দেশ্যে রওনা দিল। নিজের ভাইকে দেখে সেই রাজকুমারী অত্যন্ত প্রসন্ন হলো। ভালো করে গরম করা জলও কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যায়। সেই কারণে দুষ্ট লোকেরা যতই নিজের ভালো প্রমাণ করার চেষ্টা করুক না কেন, সময় আসলে তারা তাদের নিজের আসল রূপ দেখিয়ে দেয়। বুদ্ধিমান লোকেদের কথা, দুষ্ট লোকেদের সাথে দুষ্ট ব্যবহার করা উচিত। নিম গাছের গোড়ায় মধু দিলে কখনো সেটাতে মিষ্টতা আসে না। যদি নিজের কলিজাও বাইরে বের করে দাও তবুও এই তিনটি লোক কখনো আপন হতে পারে না। প্রথম হলো সেই ব্যক্তি যে কোনো কিছুর লোভে পড়ে যায়, যেমন জুয়া খেলা, মদ্যপান করা, নেশা করা, এই সব বিভিন্ন ধরনের বাজে অভ্যাস। যদি এই খারাপ অভ্যাস একবার কারোর ধরে যায় তাহলে সেটা থেকে বের হওয়া তার পক্ষে অনেক অসম্ভব হয়ে যায়। এছাড়াও দুষ্ট নারীর প্রেমে পড়ে যারা যায় তারা নিজের লোককেও ভুলে যায়। দ্বিতীয়, মিথ্যা কথা বলে ধন উপার্জন করা ব্যক্তিরা। তৃতীয়, যারা একের কথা অপরের কানে লাগায়। এমন লোকেরা কখনো কারোর আপন হয় না। এই সব লোকেদের আপন ভাবা ব্যক্তিরা মহামূর্খ হয়ে থাকে। জীবনে এই 3 প্রকারের ব্যক্তিদের থেকে দূরে থাকুন। তাদেরকে কখনোই বিশ্বাস করবেন না। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।